বন্ধুর মনটা কেন আনন্দ রে বাবা? বন্ধু, কিছু বুঝতে পারি না। ও বন্ধু, আরে সজনী সজনী সজনী, তোকে ঘুরাবো ঝাড়খণ্ড। বন্ধু, আচ্ছা তোমার মনটা কত আনন্দ লাগছে, কারণ চুম্মা দেই, কারণ চুম্মা। আমায় দেখে আনন্দ লাগছে? হ্যাঁ, সত্যি বন্ধু, কত হাসি খুশি তোমার মুখটা লাগছে। কি বলবো তোমায় আমি। কি হয়েছে? তুমি আমার মুখ দেখে বুঝতে পারছো আমি আজ আনন্দে আছি, তাই তো? বন্ধু শোনো, কি আনন্দ হওয়ার কারণ রয়েছে। কি কারণ? আজকে আমি একটি খুব সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি? হ্যাঁ ওই জন্য হাসি খুশি। এমন কি স্বপ্ন বলো বন্ধু, হ্যাঁ? আমি আমার শয়নে মন্দিরই মনের আনন্দে বিশ্রাম নিচ্ছিলাম। হ্যাঁ, নিদ্রার ভরি এক স্বপ্ন হেরি, আচ্ছা আমি যদি মান সরোবরে যাই পাবো পরম সুন্দরী। হ্যাঁ, স্বপ্ন দেখিয়া বন্ধু জাগিয়া উঠিলাম, আচ্ছা ধৈর্য নাহি ধরে মোর শয়ন মন্দিরে। তাই নাকি? মনে হয় ছুটে যাই আমি ওই মান সরোবরে। হ্যাঁ? বন্ধু, একমাত্র তুমি পারো আমার মনের আশা পূর্ণ করতে। আবার কি তুমি আমার ভালো বন্ধু, তুমি আমার সোনা বন্ধু। বন্ধু, আমায় নিয়ে চলো না সেই মান সরোবরে। হলো? না বন্ধু, বন্ধু, না বন্ধু, আরে এভাবে বলছো কেন? তোকে তোকে শুধুই দিল, আমাকে নাই। তোমার নাই মানে? কি নাই তোমার? তোমাকে সুন্দরী দেখা দিল, তুই আসিস আমার ইয়ে জানে, আমি তোরে মানে জানছি ভাই। ও, তার মানে বন্ধুর একটু লোভ দেখাতে হবে। শোনো, আর কি বললো? যে আমায় মান সরোবরে যেতে বলেছে তাকে আমি বলেছি আমার সখাকে সঙ্গে নিয়ে আসবো, তুমিও তোমার সখীকে সঙ্গে নিয়ে এসো। আমিও স্বপ্ন দেখলাম। এই দেখো শুরু হয়ে গেল এবার। কম পড়ে না। আমার তুমি বলো বলো, কি তোমার গো? স্বপ্নটা শুনি। রাত্রে যখন ঘুমালাম কিনা, হ্যাঁ, এমন স্বপ্ন দেখলাম, আমি বিছানায় মুতে দিয়েছি। ছি ছি ছি, আমার স্বপ্ন হয়ে গেলে। আর যখনই চোখটা আমার খুললো, তখন আমি দেখছি বিছানায় হাতে দেখছি বিছানা সুখা। কেমন করে সত্যি হলো? আর বলছি আমি প্রেম আলিঙ্গন দিবে। বন্ধু, কতটা আমার বন্ধুদের। তাহলে তুমি বলতে চাইছো আমার স্বপ্ন সত্যি হবে না? সত্যি বলছো হবে না? তবু আমি যাব। তুই যাবি? আমি গিয়ে সত্য মিথ্যা যাচাই করে আসবো। দেখবি? যাবো আমি, তুমি নিয়ে যাবে তো? বন্ধু চলো না, নিয়ে আমায় আমায় নিয়ে চলো। যাবো তো, অনেক দূর রাস্তা, হ্যাঁ ফাঁকা রাস্তা একটা দে, বন্ধু, রস দে, রস দে। রস? এমন কি রস দেবো? বন্ধু, ভালোবাসার স্বপ্ন হেরেছি, তাই মনে ভালোবাসার ইচ্ছে হয় আমার। তাই কি বলি জানো বন্ধু? কি? আসবে কি সেই লগন মোহর জীবনে, আসবে কি সেই লগন মোহর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন জবানে, তাহারি সনেহে মিলনের স্বাদ জাগে বন্ধু। হায়রে হায়রে মন রে, বন্ধু, আমার মন পাগল হয়ে গেছে। তাই না?
সাত জাগে বন্ধু। আর সেই যে আমার কত সাধনা, সে কথা বন্ধু বোঝো না। তুমি বোঝো না। ও সেই যে আমার কত সাধনা, সে কথা বন্ধু বোঝো না। তিনি আমার কেটে যায় তাহার স্বপনে, আর তিনি আমার কেটে যায় তাহার স্বপনে। মিলনেরও সাত জাগে বন্ধু, কোন জবানে তাহারি সনে। মিলনেরও সাত জাগে বন্ধু। এভাবে আর কতদিন, আরে কত কাল আমাকে বন্ধনারে ভরে রাখবে? এই বন্ধ জীবন থেকে আমাকে মুক্তি দাও ঠাকুর। আমি যেন পারছি না। চারদিকে থেকে যেন শোনা যায় রাজ্যের চারপাশের মানুষজন আমাকে মনে হয়ে দেয় ওই চলে যাচ্ছে বন্ধা নারী, যে নাকি দীর্ঘদিন ধরে এই রাজসভায় থেকে একটি সন্তানের জন্ম দিতে পারেনি। শুধুমাত্র আমার অমন্ত্রনগরে নয়, দূরের দূরের মানুষ এসে বলে যায় আমায়, ওই দেখো ওদের বন্ধারে চলেছে। মুক্তি দাও না, এই বন্ধারে থেকে আমাকে মুক্তি দাও। সারাটি জীবনে ধরে তো তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, তুমি পারবে না সে পুষ্পের বিনিময়ে একটি পুষ্প আমার এই গর্ভে দিতে? বলো না, তুমি কি পারবে না ঠাকুর? একটি পুষ্প আমার গর্ভে দাও না, যেই পুষ্পকে নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারি, যেই পুষ্প আমার শেষের সফল হয়, যেই পুষ্প নিয়ে আমি আমার জীবনটাকে কাটাতে পারি। তবে যেন আজকের নিশিরাতে আমি এমন একটি স্বপ্ন হেরেছি, যেই স্বপ্ন শুধু আমাকে আশা দিয়ে যায়। আজকের এই স্বপ্ন যেন অন্যরকমের পেটে সত্যি সত্যি আমি গর্ভধারিণী হতে পারি, এই বন্ধ গর্ভে সন্তানকে জন্ম দিতে পারি। অবশ্যই যাবো সেই স্বপ্নের অনুসরণ আমি, অবশ্যই যাবো সেই মুক্ত সরোবরে। ভগবান, আমি জানি নিত্যদিন নিয়েও তুমি আজ আমাকে নিরাশ করবে না, আজ তুমি আমাকে কাঁদাবে না ঠাকুর। আজকের দিনে তুমি নিশ্চয় আমার গর্ভে সন্তান দেবে। আমি যাব, আমি তোমার নির্দেশ অনুযায়ী যাব, আমি মারি সরোবরে যাব। কই রে সরলা?
বিমলা, কোথায় তোরা? এদিকে আয় একটিবার। আমার স্বর্ণপক্ষে ছুটে আয়। সরলা, আসি আসি গো রানীমা। এসো মা। হাই রিবা, আজও তো এতটা বেলা হয়েছে, আজ আমার রানীমা ডেকেছে তাই আমি যাব। রানীমা, মা, তোমার জন্য শ্বশুরকে প্রণাম মা। আশীর্বাদ করে মা। আচ্ছা বল মা। এ মা, তুমি কাঁদছো কেন? তুই এসেছিস এ মা, জানিস, তুই যে আমাকে মা বলে ডাকিস মা, হ্যাঁ এই মা ডাকি শুনে যেন আমার হৃদয় সন্তুষ্ট হয়ে যায়। আমার কাপে ধরে হৃদয় যেন শীতল হয়ে রে। ডাক না, আরেকবার মা বলে ডাক। শোনো মা। ডাক না, আমার মা বলে ডাক না রে। রানীমা, আপনি তো এই রাজ্যের রানীমা, আপনি তো সকলেই মা করে সকলে ডাকেন। ডাকে না, সকলে আমাকে মা বলে ডাকে না মা। ও কি বলছে? মায়ের পেছনে যে বড় রহস্য লুকিয়ে রয়েছে, ও বলে সবাই ডাকে রানীমা রানীমা বলে, কিন্তু জানো আমার পিছনে কি বলে? ওই দেখ, ওই ওই বন্ধা নারী আমাদের রাজকুমারী বলে তাকায় করে যোগ্যতা নেই। না রানীমা, অমন করে আপনি ভেঙে পড়বেন না। বলেন না আপনার কি দুঃখ, বলেন আমায়। আমার কি দুঃখ জানিস? বলো। আমার হৃদয়ে একটি দুঃখ, আমি গর্বে কখনো সন্তান ধরতে পারবো না মা। এ কি বলছো? তবে জানিস, আজকের নিশিরাত্রে আমি স্বপ্ন হেরেছি। স্বপ্ন শুনেছি? কি এমন স্বপ্ন শুনেছেন মা? কি এমন স্বপ্ন জানিস? বলো মা। আজকের রাতে স্বপ্ন শুনেছি, সেই ঠাকুর এসে আমাকে স্বপ্নে দিয়ে গেছে, যদি আমি মানুষ সরোবরে চান করতে যাই তাহলে সুন্দরভাবে সন্তানকে জন্ম দিতে পারবো। ও মা, তাই বুঝি? ওই গঙ্গা স্নান করতে গেলে মানে শয়তানের মা হবে? শয়তান না রে মা, হ্যাঁ বলে যে সন্তান। সন্তান? হ্যাঁ ও মা, একটু কমে শুনতে পাই তো, মানে খিচুড়ি স্কুলে যাইনি আমি। খিচুড়ি স্কুল? হ্যাঁ বলেছে কোনোদিনও স্কুলে যাই। হ্যাঁ ওটাই। ওটাই তাই না? বেশ, মানে শয়তান বলতে সন্তানের মা হবে। আচ্ছা মা, বল তাহলে আমায় কি করতে হবে? তবে তুই যাবতীয় সত্তরে স্নান করার সামগ্রী জিনিস নিয়ে আয়। বেশ, তাহলে আমি নিয়ে আসি মা। অতি সত্তরে আসিস। এই তো যেন দাসী চলে গেছে, সে তো অতি সত্তরে ছুটে আসবে আমার কাছে। আমি অযথা বিলম্বনা করে এই তো এই নিশিবেলা না যেতে না যেতে অবিলম্বে এই মুক্ত সরোবর থেকে চান করে আসবো। তাড়াতাড়ি আয়। আগে কলস নিলে হয়, গামছা নিলে হয়, তাই যায়। চাপা ফুলের ডালে প্রজাপতি উড়ে, আমি যে কারি গলে ডলিব, মনের দরজা খুলিব হাই গো, মনের দরজা খুলিব। চাপা ফুলের ডালে প্রজাপতি
একটা সুন্দর করে কলস নিয়েছি বাহ, আর গামছা নিয়েছি। সত্যি বলেছিস। আর জানো মা, কি? একটা বন্ধুকে বললাম একটা তুই অক্ষয় কোম্পানির সাবান নিয়ে রাখিস। অক্ষয় কোম্পানি অর্থাৎ? হ্যাঁ, যেটা সাবান ঘষিলে কোনদিন ক্ষয় হবে না। ক্ষয় হয় না? না। সত্যি? হ্যাঁ, বাহ, চলো। খুব সুন্দর। চল, আর বিলম্ব নয়, অতি সত্তরে আমরা চল যমুনা তীরে ছুটে যাই। বেশ, চলো মা। চল। তবে জানিস মা, যেই কলস আমি হস্তে ধারণ করেছি, সেই কলসের কয়েকগুলো নিয়ম রয়েছে, নীতি রয়েছে। নীতি? হ্যাঁ। কেমন নীতি আছে কলসে? কি জানো? বলো। তবে শ্রবণ করবে বলি। বেশ। বলি ও রিপি তলের কলস ওরি তোরে লই যাই যমুনায়। না, এখনো তো আসেনি। তাহলে এটা কি? কই? এটা পুকুর নাকি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলেছিস। এই পুকুরে স্নান করা হবে না? না না। মানে চুলকুনি ধরবে না? হ্যাঁ, তবে চল মা। আচ্ছা বেশ। তবে দুষ্টু মাকে একটি মিষ্টি গান বলে আমরা সেই সরোবরে পৌঁছে যাব। বেশ, তবে চলো মা। চল। তবে চলো মা, সুন্দর করে একটি কথা বলতে বলতে আমরা যমুনা তীরে যাবো, তাই না? আচ্ছা চলো। ওরে কাকতি কলসি লয়া আরে নহরের ঘাটে যাই চলিয়া ওইনা বাথানে তুলিছে কদমে তলায় ওইনা নাগর রসিয়া।
কি বললি তুই? মা বল। মানে হাগা পেতো না কেন বলো তো জানো? আচ্ছা, কালকে লুচি বেশি খাইছি ওই জন্য মানে গ্যাস হয়ে গেছে। তুই বাড়িতে কি করবি? হ্যাঁ, শোনো কি? তোর নদীর ধারে করলি? না 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 না, লোকজন দেখে ফেলবে তো। ও সত্যি এখানে হবে না? হবে না। তাহলে চলো মা। তুমি শোন মা, হ্যাঁ তুই সর্বপ্রথমে চান করে নে। আচ্ছা। এটা কি জানো তো? এটা কি জানো? কি? এটা খাতরা কোম্পানি অক্ষয় কোম্পানির সাবানটা দেখো কত সুন্দর। মানে যত ঘুষো তত লাভ। তাই বুঝি? হ্যাঁ আচ্ছা, আচ্ছা মা এটাকে ঘষলে কি হয়? শোনো যতটা ঘষবে হ্যাঁ, হ্যাঁ 40,000 মহিলা আছে তাই সবটাকে বের হয়ে যায়। চাম শুদ্ধ একবারে, একদম একবারে চাম সব বের হয়ে যাবে। মা গো, খুব ভালো জিনিস। সত্যি? হ্যাঁ আচ্ছা, তবে চলো মা তাহলে আমরা স্নান করি তাই না? হ্যাঁ বেশ, চলো। কি সুন্দর। বন্ধু ও বন্ধু ওই যে দেখো দেখো তুমি যে বললে হ্যাঁ আমার স্বপ্ন সত্যি হবে না, দেখো তো কতজন ওই নদীর তীরে স্নান করছে। এই কলস থেকে এসব কি বেরোচ্ছে? কলসের মলগুলো বেরোচ্ছে তাই না? হ্যাঁ না কলসের মন না, ওটা হাগা বেরোচ্ছে কলসে। ওই যে আমার হাগা লেগেছে ওর লাগবে না। আমার কথা বলিস না। এই চল, সুন্দর করে কলসের মধ্যে জল ভরে আমি সত্তরে আমি রাজ্যে ফিরে যাবো, কেমন? ঠিক আছে মা চলো। কি দেখলে বন্ধু? কিছু দেখলে? তোমরা কথা তো সত্যি বন্ধু, ওরাও দুইজন আমরাও দুইজন। বন্ধু তার মানে আমার স্বপ্ন সত্য, আমায় জেনে নিতে হবে। চলো মা কে আমায় স্বপ্ন দিয়েছিল। চল, আগে চলো আগে যেগুলো। ওদের হ্যাঁ সাথে চলো রাজ্যে ফিরে যাই, কেমন? চলো চলো। চল। ওগো জল ভর সুন্দরী কন্যা গুড়দাম গুড়দাম গুড়দাম। ওগো জলে না দাও বুদ্ধে কি আছে? হাসি মুখে কও গো কথা নেই এখানে কে হাসি মুখে কও গো কথা নেই এখানে কেহ।
এই বইন বেটা, তুমি আমায় দূরে যেতে বলছো কেন তোদের লজ্জা লাগে না রে? বন্ধু? এই প্যান্ট পরেছি, এই আন্ডার প্যান্ট আছে, কিসের লজ্জা? এখন পিছু পিছু বললে না ভেকা ভেক পড়ে যাবে একবারে ভেকা ভেক। আচ্ছা বলবে তো লজ্জা কিসের হবে? আই শোনো, কি? এখানে মেয়েরা স্নান করছে হ্যাঁ। আর তোমার ছেলেরা দূর দূর থেকে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। এই খবরদার। আরে আগে কথা শুনবে তো, হ্যাঁ আগে কথাটা শুনবে তো। কি কথা? আমরা যে এই সরোবরে এলাম, হ্যাঁ কেন এলাম? কেন এসেছো? স্বপ্ন দিয়েছো তোমার রানীমা আমার শয়ন মন্দিরে, এ কি বলছো তুমি? তাই তো আমি ছুটে এলাম এই মান সরোবরে। স্তব্ধ হও বালা, আর তুই যে হাসালে আমাকে তুমি। বিছানার মধ্যে দিয়েছিস। কারণ চুপ কর। একজন মানব হয়ে আর একজন মানবকে স্বপ্ন দেওয়া মানবের পক্ষে অসম্ভব। অসম্ভব কার্য কখনো সম্ভব হয় না বাবা। আমি তোমাকে কি করে স্বপ্ন দিতে পারি? আমি তো সাধারণ মানবী নারী। ওগো সুন্দরী, সুন্দরী, সত্যি তুমি অপূর্ব সুন্দরী, তোমার রূপের তুলনা হয় না। তুমি যে এই আশায় আমায় ডেকেছো এই মান সরোবরে, কি? হয়তো সেই আশা আমার পূর্ণ হবে। ছি 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 ছি। আজ আমি পাগল হয়ে গেছি, আজ আমি এই তোমার রূপে পাগল হয়ে গেছি। ছি, ছি, ছি। তুমি এই আমার পুরুষত্ব জীবনকে ধন্য করো। এ কি বলছো তুমি? ওগো দেখি রূপ তোমার চঞ্চলি তোমার দেখিয়া তো মাহার রূপ চঞ্চলিত মন হে। এ কি বলছো বাবা? শোনো শোনো ওগো সুন্দরী, শোনো মোর বচন হে। কইনা প্রেমালিঙ্গন দিয়া সুন্দরী, চূড়া কবলন হে। কি বলছো কি তুমি? ওগো সুন্দরী, বন্ধু, দেখিয়া তোমার রূপ চঞ্চল মন, আহ! তাই তোমার প্রেমালিঙ্গন দিয়ে ধন্য করো মোর জীবন। স্তব্ধ হও বালা। আহা, লজ্জা কেন তোমার? একজন নারীকে দেখতে পেয়ে তার কাছে প্রেমালিঙ্গন চাইছো? দেখে তো মনে হয় তোমার মুখ থেকে দুধের দাঁত এখনো সরে যায়নি। আর এত বড় কথা তুমি বলতে পারলে আমায়? লজ্জা করে না? তোমার ঘৃণা হয় না? লজ্জা আমার কেন হবে? লজ্জা হলো নারীর ভূষণ। তুমি তোমার লজ্জাকে নিবারণ করতে পারোনি। তুমি আমায় স্বপ্ন দিয়েছো আমার শয়ন চুপ মন্দিরে। করো। আমার দোষ কোথায় সুন্দরী বলো? এ কি বলছো তুমি? হ্যাঁ সত্যি একজন বলছি। মানব হয়ে আর একজন মানবকে স্বপ্ন দেওয়া অসম্ভব। অসম্ভব কাজ কখনো সম্ভব হয় না। বলি আমি জিয়া বলা নারী স্বপ্ন দিকে মনি। এক মানব হয়ে আরেক মানবকে স্বপ্ন না দেয়। আমি কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর? আর কি বা তোমার মাতা পিতা, কি নাম তোমার? দয়া করে তোমার আত্মপরিচয় বলবে। হ্যাঁ, তোমার বেশি পোষণে দেখে মনে হয় তুমি কোনো রাজ্যের ডাইরেক্ট কথা বলে সন্তান। দে।
সত্যি বলেছো তুমি। আচ্ছা বলো তো তুমি তোমার ঠিক বলেছো মা, পুরো রাজবাড়ির এরা শয়তান আছে এরা। আরে শয়তান নয় বলছি সন্তান। সন্তান? হ্যাঁ ওইটা তাহলে সন্তান হবে ওইটা। ওইটাই সন্তান। এই শয়তান। শোনো, আমাদের পরিচয় চাও। অবশ্যই। ওগো চম্পলাতে রাজ্য করি গো, চম্পলা আতে ঘর গো। ওই নাম পিতার নামটা চাঁদ সদাগর, আমি লক্ষ্মীদার হে। চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর, তার একমাত্র পুত্র আমি শ্রীমান দুর্লভ ও মা, লক্ষ্মীধর। এই হলো আমার পরিচয়। এ হলো সাদা গোবরের বেটা। সাদা গোবর নয়, সাদা গোবরের বেটা বললো যে? চন্দ্রপতি সদাগরের ছেলে। ওরে তাকে তো চিনতে পারছিস না? দেখ দেখ একটু ভালো করে দেখ, তুই চিনতে পারছিস না? এ মা, আরে সে দুষ্ট লখাই রে। এত আমার বড় হয়ে পরিচয় গেছে, পেয়ে বড় ভাবতে পারিনি। আনন্দিত হয়েছে। তার মানে হবে 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 না? ওই ছোটটাকে ছোটবেলা কত তেল লাগালাম, কাজল দিলাম, সত্যি হ্যাঁ? আর ছোটটা চিনতে পারছে না, না ভেকা ভেক পড়ে যাবে এখন। কি বলছো বন্ধু? তুই তেল কাজল লাগালো রে এই তোর আমি মাসি রে, হ্যাঁ? বলকে বোন বেটি ভাই আরে লখাই, ডোন্ট টাচ মাই গতর। তুই আমাকে চিনতে পারছিস না বাবা? আমি তোর মামি মারে, যার কাছে তুই ছোটবেলা থেকে অনেকে খেলা খেলতিস তাই না? আমি তো সেই মামি মা। তুই আজ কত বড় হয়ে গেছিস রে বাবা। ও মা দেখ না, দেখ সেই লখাই, হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না সত্যি তো। সে আজ এত বড় হয়ে গেছে। ও তো ভগবানের পশু পাখি, বায়ু বাতাস, দেখো তোমরা দেখো, আজ আমার ভাগ্নে ঠাকুর কত বড় হয়ে গেছে। সে কত বড় হয়ে গেছে রে। এই ছোড়াটা তোমার ভাগ্নে ঠাকুর? ওটা কি তোর মামি? হ্যাঁ? তাই তো আরে বলছি। সনকারের তুই ছেলে। একটা কথা তো বলবি, ছোড়াটা কেন চিনতে পারছে না আমাদের? আমার কাছে শুনলে একটা কথা বলি, যদি ও তোর মামি হয় তুই বলবো আমি তোর স্বামী। অবশ্যই বন্ধু। এই ওগো সুন্দরী, এখন যদি কিছু বলে সুন্দর না বলবি, ভেকা ভেক পড়ে যাবে। শোনো না, অবশেষে বল 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 অবশেষে তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে বলি স্বপ্ন দেখে মামি। লখাই, ওগো মামি, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি হবে আমার স্বপ্নের রানী, যে হয় সম্পর্কে আমার মামি। লখাই, ওগো সুন্দরী, আমি হব যখন থেকে স্বপ্ন হেরেছি তখন থেকে মন তোমায় দিয়ে ফেলেছি আমি। আমি তোমার এই রূপ থেকে আমার নয়ন সরিয়ে ফেলতে পারছি না। আমি তোমার মনে ভালোবাসা পেতে চাই সুন্দরী। লখাই, ওগো তুই জানিস নে মামি মা হয় মায়ের সমান। মামির কাছ থেকে তুই প্রেমালিঙ্গন চাইবে? তুই জানিস প্রেমালিঙ্গন মানে কি হয়? ওগো, প্রেমালিঙ্গন কাকে বলে তুই জানিস? মামি দেখ সেই শয়তান। আমি বলেছিলাম না এটা রাজবাড়ির সন্তান না, এটা শয়তান আছে এরা। এটা শোন, বন্ধু, এটা তোকে লোক মানে কথা বলছে মিথ্যে কথা, ওই আহা। শুনবি না। আমি ওরে প্রেম বাবা। আর ইয়ে কিছু আমি বুঝি যে না। হাত, যে তুই হাত, তারা কইছো না, আমি ধরা ধরি যাও। যে হাতে দিয়ে তোকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে তুলেছি, লেগে বড় বন্ধু লেগে। আজ সেই মামের কাছে তুই প্রেমালিঙ্গন চাইছিস? অসম্ভব! আমি কি করে মেনে নেব তোমায় মামি? আমি মানতে পারবো না। তোমার ওই রূপ দেখে আমার মন পাগল হয়ে গেছে। ওগো চলো দেখে মন কাঁধে গো, বধন বিলাস হে। মন দেখে মন কাঁধে বধন বিলাস। ওই না
হ্যাঁ মামি, এই নে, নে, আমার কলসের জল খানে আমায় জল পান করাবে? তুই কেন বলিস রে বাবা? জল খাস না তুই, জল খাস তোর না। জল তেষ্টা পেয়েছে কেন বলিস রে? এত করে বলছিস শুধু প্রেমালিঙ্গনে চাই, প্রেমালিঙ্গনে চাই, আদর করে বলছে, বলবি তুইও তো? বল, তুইও বল। তোর জল তেষ্টা পেয়েছে। এই দাসী, হ্যাঁ। নে নে জল খাবো, তাকে জল খাবা। দাও, খাও বাবা আমায় জল পান খাও করাবে? শয়তান খাও। বেশ মামি, দাও। দে। ওগো এবার মামি, এবার আমার পথে ছেড়ে দে বাবা। না, ভেবেছিলাম তোমার হস্তের জল পান করে আমার এই ক্ষুদ্র জীবনকে সান্ত্বনা দেব, কিন্তু না, আমি আমি যে এই জল পান করে শান্ত হয়নি মামি। তবে আমায় প্রেমালিঙ্গন দাও, প্রেমালিঙ্গন কি জিনিস আমায় তুমি দাও। প্রেমালিঙ্গন, 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 এই কথা বলতে তোর মুখে দ্বিধা বোধ করলো না? তোর বুকের ভিতর কাঁপলো না? আমি তোর মামে মারে, তোর বিয়ে করা অর্ধাঙ্গিনী নয়। ওগো মামি, আমি তাই তো ভাবি, তাই তো আমার মনে পড়েছে ওগো কৃষ্ণ পাগল হয়েছিল রাধিকার লাগিয়া রে। তাই না রাধা কৃষ্ণের কি সম্পর্ক জানে সর্বজনে। তাই তো আমি ভাবি কেন শ্রীকৃষ্ণ রাধার প্রেমে পড়েছিল। তা নয়, তা নয় রে বাবা, মামি, তাদের নিষ্কাম ভালোবাসা ছিলেন, কামের পথে কোনো লোভ লালসা ছিলেন না তাদের মধ্যে। এই কলের জীবকে শিক্ষা দেওয়ার জন্য তারা নিষ্কাম ভালোবাসা করেছিলেন। ওগো সুন্দরী, ছেড়ে দে না রে। আমি ওই দেখ, আজ যেন গগনে ওদিকে বেড়া উঠেছে। এই বেড়া যদি অস্ত হয়ে যায় তাহলে যাবে কলঙ্কিনী হয়ে যাব। ওগো সুন্দরী, এখানে বস। ওই বেলা গগনে উঠিল ওগো দুপুর বেলা, পথ ছাড়িয়া দেহ ওগো ননদীর বাই গগনে উঠিল। ওরে পথ ছাড়ো, পথ ছাড়ো নদীর বালায় আরে। ওরে পথ ছাড়ো, পথ ছাড়ো নদীর বালায়। ওরে আমি তোর মামি মা, তোর মামা নানি। আরে তার নাম অর্ধাঙ্গিনী সুশীলা রানী। আমি যে তোর মামিমা, মামিমা হয়ে মায়ের সমতুল্য। মামিমার গায়ে কি হাতে পারিস না? অসম্ভব, এ কথা আমি মানতে রাজি নই, এ কথা আমি কিছুতেই মানবো না। কি বলেছ? না, আমি তোমার কোনো কথা শুনবো না। হয়তো তুমি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে চাইছো, তাই তো তুমি আমাকে বলছো তুমি আমার মামি হও। হাসালে হাসালে সুন্দরী, তোমার কথা আমি বিশ্বাস নাহি করি।
হ্যাঁ, আমি তোমায় কখনো মামি মানবো না। আরে মামি মামি নাহি মানি, শোনো গো সুন্দরী হায় রে। হাসি মুখে প্রেমালিঙ্গন দাহ গো সুন্দরী। আমি তোমায় বারবার বুঝিয়ে বলছি সুন্দরী, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি যদি আমার কথা না শোনো, আমি জানি না কি করব। মম বাক্য যদি তুমি না শুনো সুন্দরী, জানি না কি করব ক্রোধিত মনে। আমি তোমার রূপে পাগল হয়ে গেছি। যদি মম বাক্য তুমি না শুনো সুন্দরী, জানি না কি করব আমি ক্রোধিত মনে। চুপ করে রাখাই লজ্জা করে না? একজন চরিত্রহীন পুরুষ, তোমার ঘৃণা থাকা উচিত। বন্ধু, ছি! বাচ্চা লাগে না তোদের? বাড়ি যা। এই, এক নারী হয়ে পুরুষের মনে ভালোবাসা জাগিয়ে এই ঘাটের মধ্যে ডেকে অপমান করছো তুমি আমায়। একে বলেছো? হ্যাঁ সত্যি, ভেবেছিলাম স্বেচ্ছায় তুমি প্রেমালিঙ্গন দেবী, স্বেচ্ছায় ঘরে ফিরে যাব, কিন্তু না, দেখি তোমার ওই প্রেমালিঙ্গন নিতে গেলে আমায় জোর করতে হবে। বন্ধু, তাই না? স্বেচ্ছায় যদি প্রেমালিঙ্গন না দাও, জোর করে প্রেমালিঙ্গন তোমার কাছ থেকে আদায় করে নিয়ে এই মনোপ্রাণকে আমি শান্তি দিই, তবেই ঘরে ফিরে যাব সুন্দরী। বলো তুমি আমায় ধরা দেবে কিনা? চুপ কর শয়তান! আমি তোর হাতে কখনো ধরা দিব না। কি? আমি এই মুহূর্তে এই সরোবরে ছেড়ে পালিয়ে দেবো। চল! আরে এসো এসো ও সুন্দরী, এসো হিন্দা ধারে হায় রে। এসো এসো ও সুন্দরী, এসো হিন্দা ধারে হায় রে। আরে ভালোবাসা দিয়া সুন্দরী শীতল করো মরে হায় রে। মম বাক্য যদি তুমি না শুনো সুন্দরী হায় রে। আরে জানি না কি করব আমি ক্রোধিত মনে হায় রে। এসো এসো ও সুন্দরী, এসো হিন্দা ধারে হায় রে। জোড়ায় আমার মন প্রাণ ভালোবাসা দিয়ে হায় রে। এসো স্বেচ্ছায় বলছি, পালিয়ে যাবে কোথায়? পালানোর পথ নেই, চতুর্দিকে ঘিরে রেখেছি আমি। তোমায় ভালোবাসা আমায় দিতেই হবে। ওরে ছাড়ো ছাড়ো ওরে লাখাই ননদিও বালা হায় রে। ওরে ছাড়ো ছাড়ো ওরে লাখাই ননদিও বালা। ওরে হস্ত ধরি পায়ে পড়ি মিনতি আমারে। ওরে পথ ছাড়ো ওরে লাখাই যাবো রাজ্যে ফিরে। দাসী, সে তো কোনো কথা শুনতে চাইছে না। সুন্দরী, আমি কোনো কথা শুনবো না। তুমি আমায় প্রেমালিঙ্গন দেবী, স্বেচ্ছায় ঘরে ফিরে যাবে। যদি প্রেমালিঙ্গন না দাও, আমি তোমার এই সুন্দর রূপকে এইভাবে ফেলে দিয়ে যেতে দেবো না। তোমার এই সুন্দর যৌবনকে আমি ছিন্ন ভিন্ন করে দেব। হ্যাঁ সুন্দরী, কি করবে তুমি? কি করব? তুমি জানো আমি কি করতে পারি? আরে ছিঁড়ে দেব তোমারই আমি সুন্দর হার হায় রে। আরে আর দেব ছিঁড়ে দেব সর্ব অলংকার হায় রে। আরে ছিঁড়ে দেব তোমারই আমি শাড়ির আঁচল হায় রে। আরে ছিঁড়ে দেব তোমারই আমি পরনে কাপড় হায় রে।
কলস কলসখানার প্রতি এত এত বিচলিত মন, কলসখানার পর হ্যাঁ কলস চাই তোমার। কলস যদি পেতে হয় আমায় প্রেমালিঙ্গন দাও, আমায় ভালোবাসা দাও, তবেই কলস দেবো তোমায়। নেবে? তবে ভালোবাসা দাও আমায়। না কখনো নয়। আমি তোমাকে ভালোবাসা দিতে পারবো না, লাগাই পারবো না। ও দে নেবে? দে কলস দে। নেবে? দে নাও নাও নাও। দে দে। সুন্দরী, আমি তোমায় পূর্বেই বলেছিলাম আমি ক্রোধিত হলে কি করব আমি নিজেই জানি না, তাই তো তোমায় বলেছি স্বেচ্ছা ভালোবাসা দাও, নইলে আমি জোর করতে বাধ্য হব তোমার সঙ্গে। ছেড়ে দে বাবা। ছাড়বো না। এসো সুন্দরী, কোথায় পালাবে তুমি? কোথায় পালাবে? আমায় প্রেমালিঙ্গন দেবে কিনা তুমি? বন্ধু ওরে বন্ধু কোথায় চলে গেল? ওরে দাসী। সুন্দরী, এই কথা কাউকে বলবে না তুমি, এই কথা তোমার আর আমার মধ্যেই রইবে। আসি সুন্দরী, আবার দেখা হবে। শেষ হয়ে গেল। আমার সেই সবে আশা শেষ হয়ে গেল। অবশেষে আমি ভাগরে কলঙ্কিনী হলাম। ওই দুরাচার আমাকে কলঙ্কিনী করে চলে গেল। কি করব? কি করবে নারী জীবনে রেখে যে নাকি অন্যের পুরুষ জীবনে এসে আমার অঙ্গে ছুঁয়ে গেল? কি করবো এই দেহ রেখে? তবে এই মুহূর্তে আমি চলে যাবো অতি সত্তরে, বিলম্ব না করে ওই চন্দ্রধরের রাজপ্রাসাদে আমি যদি বিচার চাইতে যাবো। যদি আমাকে বিচার না করে দেয়, ওই রাজপ্রাসাদে গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করবো।